অবৈধ মজুত এবং বাড়তি কেনাকাটার চাপ কমাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও সাধারণ মানুষের ভোগান্তির চিত্র আগের মতোই রয়ে গেছে। গত রবিবার ডিপোগুলো থেকে পাম্পে তেলের সরবরাহ না বাড়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পালা শেষ হচ্ছে না। তেলের দাম বাড়লেও মাঠ পর্যায়ে ভোগান্তি কমেনি, বরং বাজারের চাপ সামাল দিতে সোমবার থেকে অকটেন, ডিজেল ও পেট্রোল বাড়তি বরাদ্দ দেওয়ার কথা থাকলেও ডিপো থেকে চাহিদা মতো তেল মিলছে না। ডিপো থেকে তেলের গাড়ি না আসায় আগারগাঁও তালতলার হাসান ফিলিং স্টেশন বন্ধ রাখে কর্তৃপক্ষ। একই কারণে রাজধানীর অধিকাংশ পাম্পে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। শেওড়াপাড়ার মেসার্স সোভান ফিলিং স্টেশনের সামনের চিত্রও একই। ডিপো থেকে তেলের গাড়ি আসার অপেক্ষায় চালকরা। জ্বালানির দাম যেটা বাড়াইছে সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু সাপ্লাই তো পর্যাপ্ত থাকতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, এক এক পেট্রোল পাম্পে এক এক টাইমে দিচ্ছে। এটা উচিত ছিল সমস্ত পেট্রোল পাম্পে একই টাইমে দেওয়ার, তো চাপটা কমে আসতো। আর বিশেষ করে এই যে পেট্রোল পাম্পগুলো হঠাৎ করে যে বন্ধ করে দেয় যে হঠাৎ করে দিব না, এদের বিরুদ্ধে পানিশমেন্ট করা উচিত। গভর্নমেন্ট এই ব্যাপারে তদন্ত করা উচিত। দাম বাড়াইছে, তারপরে যদি আমরা ঠিকমতো তেল পাতাম তাহলে আমাদের ভালো লাগতো, কিন্তু আমরা দাম বাড়ানো সত্ত্বেও আমরা ঠিকমতো তেল পাচ্ছি না। এটা মনে করেন সরকারের দেখা উচিত। সরকার বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা তো সে মাঠে বা আমরা যে সিরিয়াল দিয়ে পাচ্ছি না ভাই। জ্বালানি তেলের দাম বেড়েছে, কিন্তু তেল পেতে ভোগান্তি কমেনি। এখনও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। এতে বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেন চালকরা। অনেক নিউজে দেখলাম যে দেশে পর্যাপ্ত অকটেন আছে, আমাদের মন্ত্রীরা বা সংসদ সদস্যরা বলতেছেন তো যদি পর্যাপ্ত অকটেন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কেন এই ক্রাইসিস স্টিল অ্যাভেলেবেল, এটা জানতে হবে যে আমাদের এই ক্রাইসিসটা তো কেটে যাওয়ার কথা, কারণ দাম বাড়িয়েছে এবং যারা ফুয়েল স্টেশনের মালিক আছে তারাও এখানে সরকারকে ধন্যবাদ দিয়েছে। ভোগান্তি তো গরমের ভিতরে তো ভোগান্তি আছেই, এটা তো আগের চেয়ে একটু কমছে আর কি। দাম বাড়ার পরেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, এতে সময় ও অর্থ নষ্ট হচ্ছে। তাই সরকারের কাছে দ্রুত তেলের সংকট সমাধানের প্রত্যাশা সাধারণ মানুষের। আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী যে সময়টা যাচ্ছে আমাদের, সেই সময়টা আমাদের অপচয়। তেলের দাম পৃথিবীর সব জায়গায় বাড়ছে, তো এই জায়গায় 20 টাকা বাড়াইছে, ইটস ওকে। তারপরে যদি লাইনটা ঠিক হয়, মানে সবাই যদি আমরা তেল পাই, সবগুলি পাম্প খুলে দেয়, তাইলে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। মজুত বন্ধ ও সরবরাহের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সরকার জ্বালানি তেলের দাম ডিজেলে লিটার প্রতি 15 টাকা, অকটেনে 20 টাকা, পেট্রোলে 19 টাকা এবং কেরোসিনে 18 টাকা মূল্য বৃদ্ধি করেছে। এরপরও তেল নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।